বন্ধন অনেক অনুরোধ করে তাদেরকে আর কিছু টাকা বাড়িয়ে দিতে, কিন্তু তারা কিছুতেই দিতে রাজি হয় না। তারা সেখান থেকে চলেও যেতে চায়, কিন্তু বন্ধন তাদেরকে অনুরোধ করে হ্যাঁ, তারা যে টাকা দিতে রাজি হয়েছে সেই টাকাই যেন দেয়। বন্ধনের হাতে এছাড়া আর কোনো উপায় ছিল না সেই মুহূর্তে। একদিকে হসপিটালের বিল, অপরদিকে স্কুলের সেই ভর্তির সেই টাকা। বন্ধন টাকাগুলো নিয়ে হসপিটালের রিসেপশনে জমা দিয়ে দেয়। বন্ধন হসপিটালে গিয়ে রাখিকে ডেকে তোলার চেষ্টা করে, কিন্তু রাখির এখনো সেন্স ফিরে আসে না। রাখি ঘুমাচ্ছিল, কিন্তু রাখিকে যে স্কুলে ভর্তি করাতেই হবে, তার বোনকে জেগে তুলতে হবে। বন্ধনের মনে পড়ে যায় এর আগে কিভাবে সেখানে গিয়ে তারা অপমানিত হয়েছিল। বন্ধন তবুও তার কাছে থাকা 15,000 টাকা নিয়ে স্কুলে যায় বোনকে ভর্তি করানোর জন্য। সেখানে গিয়ে জানায় তার কাছে 15,000 টাকাই আছে। কোনোভাবে কি বাকি টাকাটা মাফ করে দেওয়া যায় না? কিন্তু সেখানে থাকা কেউই রাজি হয় না, কারণ ভর্তির টাকাই যদি দিতে না পারে তাহলে পরবর্তীতে নানাভাবে যে টাকা লাগবে স্কুলে সেগুলো কি করে দিবে। তাই মনে হয় না তাদের কনসিডার করা উচিত। এই স্কুলের খরচ তো অনেক। বন্ধন মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই রিকিয়া তাকে দাঁড় করিয়ে ভরসা জোগায়। এভাবে ভেঙে পড়লে হবে না বন্ধন। কিন্তু বন্ধন বলে সে কি করবে, তার কাছে যে 15,000 টাকাই আছে মাত্র, আর তো কোনো টাকা নেই। রিকিয়া তখন বলে একটা উপায় আছে, তাকে ডিসঅনেস্ট হতে হবে। ওপেন হাউস প্রতিযোগিতায় রাখিকে সব বিষয়ে নাম দিতে হবে। ও তো লেখাপড়া, দৌড়ঝাঁপ সবকিছুতেই ভালো, ওকে সব প্রতিযোগিতায় প্রথম হতে হবে। রাখি তো স্কুলে ভর্তি নেই, কিন্তু গোপনে রিকিয়া রাখির নাম লিখে দিবে। আর যে ম্যাডাম ওদেরকে ভালো করে জানে তাকে সেদিন সেখান থেকে সরানোর ব্যবস্থা রিকিয়া করবে। শুধু রাখিকে সুস্থ হয়ে উঠতে হবে। এরপর বন্ধন আবার হসপিটালে চলে যায়। এদিকে রাখিও কিছুটা সুস্থ হয়ে যায়। রাখিকে নিয়ে যায় প্র্যাকটিস করার জন্য। রাখিও তার অসুস্থ শরীরে প্রচণ্ড কষ্ট করতে থাকে, প্র্যাকটিস করতে থাকে সে। রাখির খিদে পেলে বন্ধন তাকে মুড়ি এনে খেতে দেয়। বন্ধনের কাছে তো আর টাকা নেই, বন্ধন কি করে খাবার এনে দিবে। এদিকে মলিনা মিমিকে বলতে থাকে স্কুলের প্রতিযোগিতায় এবার তাকে প্রাইজ আনতেই হবে, না আনলে এবার মিমি বাচ্চুর খবর আছে। এদিকে মদনও মিমিকে বলতে থাকে প্রাইজ কিন্তু আনতেই হবে, যে করেই হোক তাদেরকে পারতেই হবে। এরপর সিনে দেখা যায় ওপেন হাউস প্রতিযোগিতার প্রথম দিন আজ। প্রথম খেলায় সবার নাম অ্যানাউন্সমেন্ট করা হতে থাকে। সেখানে রাখি চ্যাটার্জির নামও বলা হয়। রাখিকে যে ম্যাম খুব ভালো করে চিনত, যে কিনা মিমিকে পড়াতো, যে কিনা একদিন তাদেরকে অপমান করেছিল, তার হঠাৎ করে মনে হতে থাকে রাখি চ্যাটার্জি কি করে এখানে আসতে পারে। ও তো স্কুলে ভর্তিই হয়নি। সে যখন সবাইকে সেই কথা বলতে যাবে, ঠিক তখনই তার কাছে একটি ফোন আসে এবং সে একটি অ্যাক্সিডেন্টের কথা শুনতে পায় এবং সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আসলে এটা রিকিয়ার প্ল্যান ছিল, সে বন্ধনকে শিখিয়ে দিচ্ছিল এমনটা করতে। কাজ হয়ে গেছে। রিকিয়া দূরে বসে ইশারায় বন্ধনকে বোঝাতে থাকে। এদিকে বন্ধনও বেশ খুশি। এরপর শুরু হয়ে যায় প্রতিযোগিতা। প্রথম খেলায় রাখি সবার থেকে এগিয়ে যায়, সে প্রথম হয়। এরপর দ্বিতীয় খেলাতেও রাখি প্রথম হয়। এরপর যখন ব্রেক দেওয়া হয়, রাখি দেখতে পায় সবাই বেশ ভালো ভালো খাবার খাচ্ছে, তাদেরকে তাদের মায়েরা কত ভালো করে খাইয়ে দিচ্ছে। রাখির ভীষণ মন খারাপ হয়। সে বন্ধনকে বলতে থাকে দাদা আমি খাবো না। বন্ধন রাখিকে মুড়ি খেতে দেয়, একগাল মুড়ি খেয়ে নিতে বলে। রাখি প্রশ্ন করে শুধু মুড়ি খাবো? বন্ধন তখন রাখিকে মুড়ি খাইয়ে দেয়। এরপর ছিল আজকের শেষ খেলা। সেখানেও রাখি বিজয়ী হয়, সে এই প্রতিযোগিতায়ও ফার্স্ট হয়। বন্ধন দৌড়ে গিয়ে রাখিকে কোলে তুলে নেয়। তাদের প্রিন্সিপাল ম্যাম রিকিয়াও ভীষণ খুশি, হ্যাঁ রাখি পেরেছে। আজকের প্রতিযোগিতায় সব বিষয়েই রাখি ফার্স্ট হয়েছে, তাকে মেডেল দেওয়া হয়। কিন্তু সেই ম্যাম সেই মুহূর্তে সেখানে না থাকায় কেউই জানে না যে রাখি এই স্কুলের ছাত্রী নয়। এর পরের সিনে দেখা যায় মলিনা অমরেশের সাথে কথা বলতে থাকে। তার ছেলে মেয়ে তো আজ প্রাইজ নিয়ে আসবে, কিন্তু অমরেশ বলতে থাকে সে স্বপ্ন দেখুক, সেই নেই, ওরা জীবনেও প্রাইজ আনতে পারবে না। এদিকে মিমি বাইরে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে এবং ভীষণ ভয় পেতে থাকে। ভিতরে ঢুকলে তো তার মা বেশ বকবে, সে তো কোনো প্রাইজই পায়নি। আগে সবটা শুনে তার কাছে থাকা সমস্ত প্রাইজগুলো মিমির হাতে তুলে দেয় এবং মলিনাকে গিয়ে তার জন্য বলে এই প্রাইজগুলো বাচ্চু দাদা আর মিমি দিদি পেয়েছে। মিমিও গিয়ে সেই কথাই বলতে থাকে, তার মা তো ভীষণ খুশি। এদিকে বন্ধন তার বোনকে জড়িয়ে ধরে বলতে থাকে এই না হলে কি তার বোন। কিন্তু বন্ধনের জেঠুর মনে ঠিকই সন্দেহ হতে থাকে, সে জীবনে কিছুই পেল না,
আর তার ছেলে মেয়ে নাকি এতগুলো প্রাইজ মেডেল নিয়ে এসেছে। না না, কেমন যেন সন্দেহ হচ্ছে। এরপর রাখি বন্ধন ভিতরে ঢুকলে বন্ধনকে জিজ্ঞেস করে, সত্যি ওই প্রাইজগুলো মিমি আর বাচ্চু পেয়েছে তো? বন্ধন তখন সবটা খুলে বলে জেঠুকে, কিন্তু তার জেঠিমাকে কিছু বলতে নিষেধ করে। আর জেঠু তখন ভীষণ খুশি হয়ে যায়, রাখিকে কোলে তুলে নেয়। এদিকে দেখা যায় পুলিশ বন্ধনের কাছে ফোন করে, তাদেরকে একবার যেতে হবে। এরপর রাখিকে ভালোভাবে জিজ্ঞেস করে সে সেদিন কি দেখেছিল, কে লাড্ডু নিয়ে এসেছিল। রাখি সবটা খুলে বলে। পুলিশ যায় কালু, ভাবি, চম্পাকে ধরতে, তাদেরকে ধরে ফেলে। এদিকে চম্পা বন্ধনকে বলতে থাকে, তাদের জীবনে যদি রাহু বলে কেউ থাকে তাহলে এই চম্পাই থাকবে, তাদেরকে তো সে ঠিক দেখে নিবে। তাদেরকে ধরে নেওয়ার পরে বন্ধন একা একা বলতে থাকে চম্পা তাদেরকে কিছুই করতে পারবে না। এর পরের সিনে দেখা যায় মলিনা মিমিনকে বেশ আদর যত্ন করে খাওয়াচ্ছিল আর প্রশংসা করছিল। কতগুলো প্রাইজ তারা নিয়ে এসেছে, 2 বেলা করে সেই কাপটাকে যেন মোছামুছি করে যত্ন করে রাখে। এদিকে রাখি কিচেনে এসে মলিনার ভালো ভালো রান্নাগুলোর প্রশংসা করছিল, কিন্তু তাদের পাতে তো একটুও পড়বে না, তাই রাখি কাঁচা ডালই খেতে থাকে। এদিকে বন্ধনকে মলিনা বলে ঘরের কাজ করতে, খুব শখ ছিল না বোনকে ভর্তি করাবে, কই পারলো কই। বন্ধনের এই ঘরের কাজগুলোই মানায়, সে যেন এই ঘরের কাজগুলোই করে। এরপর রাখি বন্ধনকে জিজ্ঞেস করে, বন্ধন ফাস্টফুড সেন্টার খুলতে যাবে না, দোকানে যাবে না? কিন্তু বন্ধন জানায় সে সবটা বিক্রি করে দিয়েছে, তার সাইকেলও বিক্রি করে দিয়েছে। এদিকে তার জেঠু বন্ধনের সেই বন্ধুগুলোকে নিয়ে বন্ধনের সাইকেল কার কাছে বিক্রি করা হয়েছে তা জানতে যায়। এদিকে মলিনা নানাভাবে বন্ধনকে কথা শোনাতে থাকে, রাখিও তার বেশ প্রতিবাদ করতে থাকে। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।